হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আসছি, পাহাড়ের নতুন চারা লাগাইছে তো সেই চারার পাশ দিয়ে এই ছোট ছোট বীজই বুনতেছি, যেগুলা আস্তে আস্তে বড় হয়ে এখানে ঢাইকে যাবে। একেবারে ঢাইকে যাওয়ার কারণ হইতেছে যে এখানে এই গাছগুলো লাগাইলে পারে মাটিগুলো ভিজে থাকবে, ঠান্ডা থাকবে, আবার মাটি ভাঙিয়েও পড়বে না। ঠিক আছে, এই জন্য এই কাজগুলো করা হইতেছে। এই যে দেখেন যে লাঙলের মতো এটা টানতেছে, এটা টানার পরে ওই যে বীজ আছে বালতিতে, ওই বীজগুলো কিন্তু এখান দিয়ে কিন্তু ছিটিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু বেসিকের কাজ, তো আরামসে এই কাজগুলো করা যায়। তো দেখেন কিভাবে কাজ করতেছে। ইনি একজন বাঙালি লোক, আরও 4 জন লোক আছে, এই উপরেও কাজ করতেছিল, নিচে নামে আসছে ওই পাশ দিয়ে। এই যে কাজ করতেছে, দেখেন যে একেবারে আরামসে কাজ। ঠিক আছে, এই যে দেখেন বীজগুলো কীভাবে দেয়। ওই যে আগে লাঙল টানছে, লাঙলের মতো এরকম টানিয়ে দিচ্ছে, টানার পরে ওইখান দিয়া বীজগুলো আবার দিয়ে দিতেছে। ঠিক আছে, হ্যাঁ, বীজগুলো খুব এই যে ইসের বীজ আছে না, কলোর বীজের মতো, ওইগুলোর মতো, কিন্তু ঘাস হয় হলো সিম গাছ আছে না, সিম গাছ যেরকম একেবারে ঝাপটি নিয়ে যায়, একেবারে এইখান দিয়ে সব জায়গায় দিয়ে কিন্তু একেবারে ঝাপটি হয়ে যাবে, একেবারে ঝাপটানো হয়ে যাবে, ফাঁকা থাকবে না। ঠিক আছে, তো এই জন্য কিন্তু এই গাছগুলো দেওয়া হয়, গাছগুলো লাগানো হয়। আবার এইগুলা যখন এই পাম গাছ যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু এই গাছগুলোই আবার ওরা চুন দিয়ে, ওষুধ দিয়ে কিন্তু আবার মারা হবে। ঠিক আছে, এই গাছগুলো কিন্তু আবার মারি ফেলতে হবে। নিচে বেকু দিয়ে কাজ করতেছে, রাস্তা বানাইতেছে, প্লাস ওইখান দিয়ে একটা পানি যাওয়া যে ড্রেন, সেই ড্রেনটা ঠিক করতেছে। ঠিক আছে।